আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমরা রওনা হচ্ছে একটা চমৎকার ট্যুরের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য বাংলাদেশ অপরূপ এক পার্বত্য জেলা চট্টগ্রাম, এবং সেখান থেকে আমরা যাব রাঙামাটির পথে। এই সফরে আপনাদের নিয়ে যাব পাহাড়, লেক আর প্রকৃতির অনন্য সৌন্দর্যের মাঝে। তাহলে চলুন শুরু করি আমাদের রাঙামাটি ট্যুরের যাত্রা। আমাদের আজকে যাত্রা শুরু হয়েছে নড়াইল রেল স্টেশন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতোমধ্যে ট্রেনে উঠে পড়েছি। নড়াইলের একটি নতুন ট্রেনটি আসলেই অসাধারণ। খুব কম সময়ের মধ্যেই এটি ঢাকা পৌঁছতে সক্ষম, আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এটি অহেতুক কোনো স্টপেজে দাঁড়ায় না। চলন্ত ট্রেন থেকে অপরূপ বাংলার প্রকৃতি দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম দেশের সবচেয়ে পুরাতন এবং ব্যস্ত রেল স্টেশন ঢাকা কমলাপুর রেল স্টেশন। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে এবং আমরা দেখব রাঙামাটি এবং চট্টগ্রামের অপরূপ সৌন্দর্য। যেহেতু আমাদের ট্রেন ঢাকা থেকে 9:30টায় রওনা হওয়ার কথা ছিল, তাই রাতে আর ভিডিও করা সম্ভব হয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ভিডিওর পরবর্তী অংশ সরাসরি খাগড়াছড়ি থেকেই শুরু করব। 7 ঘন্টা দীর্ঘ যাত্রা শেষ করে অবশেষে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে। কিন্তু খাগড়াছড়িতে নেমেই আমরা দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা একটা অটোরিকশা রিজার্ভ করে নিয়ে যাই রাঙামাটি বাস স্ট্যান্ডের দিকে, কিন্তু আমরা কোনো বাসের দেখা পাই না, কারণ বিশেষ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাস চলাচল বন্ধ। তাই আমরা 3000 টাকার বিনিময়ে একটি সিএনজি ভাড়া করলাম এবং আমাদের যাত্রা সিএনজি নিয়েই রওনা করলাম রাঙামাটির উদ্দেশ্যে। এভাবে যাওয়াটা ছিল আমাদের জন্য দারুণ এক নতুন অভিজ্ঞতা। যেমন ঝুঁকিপূর্ণ তেমন পাহাড়ি রাস্তা, ভেজা প্রকৃতি আর অসাধারণ সব ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি রাঙামাটি। তো চলুন আমরা একসাথেই রাঙামাটির এই সুন্দর রাস্তাগুলো উপভোগ করি।
আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ভেজা শরীর আর এক টুকরো অ্যাডভেঞ্চার রোমান্স নিয়ে আমরা রওনা হলাম রাঙামাটির পথে। পথে চোখে পড়েছিল একের পর এক নাম না জানা সবুজ পাহাড় আর বাংলাদেশের অন্যতম সৌন্দর্যপূর্ণ প্রাকৃতিক বিভিন্ন ধরনের লেক। প্রকৃতির এই দৃশ্যগুলো যেন ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল মুহূর্তেই। রাঙামাটির এই যাত্রা আসলেই ছিল এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। প্রতিটি বাঁকে, প্রতিটি পাহাড়ের হাওয়া ছিল এক ভিন্ন অনুভূতি। আর তাই বলবো, যদি আপনি কখনো রাঙামাটির প্রকৃতি আর রোমাঞ্চ উপভোগ করতে চান, তাহলে বর্ষাকাল ভ্রমণই হবে সেরা অভিজ্ঞতা। এই সময়ে প্রকৃতি থাকে তার পূর্ণরূপে, সবুজে মোড়ানো, বৃষ্টিতে ধোয়া, একদম প্রাণবন্ত প্রকৃতি। আপনি যদি একজন পাহাড়প্রেমী হন, তাহলে অবশ্যই আপনাকে এই পাহাড়ের মুগ্ধতা আপনাকে বারবার রোমাঞ্চিত করবে এবং আপনাকে বারবার পাহাড়ে ফিরিয়ে আনবে। বৃষ্টির ভেতর আমাদের সিএনজি এগিয়ে চলেছিল পাহাড়ি আঁকাবাঁকা পথে। হঠাৎই এক জায়গায় একটু থামলাম চা খাওয়ার জন্য। পাহাড়ি এ চায়ের স্বাদ একেবারেই আলাদা। এই স্বাদ আপনি সমতলের কোনো দোকানে পাবেন না। এ যেন প্রকৃতির হাতেই বানানো এক কাপ উষ্ণতা। আর সেই চায়ের দোকান থেকেই চোখে পড়ল এক অনন্য দৃশ্য। সবুজ পাহাড়ের বুকে জড়িয়ে থাকা এক ঝকঝকে লেক। প্রকৃতি যেন নিজে হাতে এঁকেছে এই সৌন্দর্য। এই মুহূর্তেই মনটা কবি হয়ে উঠল। এই দৃশ্য, এই চা, এই বৃষ্টি সব কিছু মিলে যেন এক অদ্ভুত মায়াবী অনুভূতি। এই চা যেন শুধু চা নয়, ছিল পাহাড়, বৃষ্টি আর এক ফোঁটা কাব্য। ঝটিকা সেই চা বিরতির পর আমাদের সিএনজি আবার ছুটে চলল কাপ্তাই লেকের ভেতরে অবস্থিত এক রিসোর্টের উদ্দেশ্যে। রিসোর্টে পৌঁছানোর আগেই আমাদের চোখে পড়ল কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য। সীমাহীন সবুজ পাহাড়ের মাঝখান দিয়ে ছুটে চলেছে এক মায়াবী লেক। এ লেক যেন পাহাড়ের আলিঙ্গন করে রেখেছে নীরব ভালোবাসায়। কাপ্তাই লেক প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। এই সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে থাকার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রায় 22 ঘন্টা দীর্ঘ যাত্রার পর আমরা তখন ভীষণ ক্লান্ত শরীর নিয়ে আমরা রিসোর্টে যেতে শুরু করলাম। আমাদের রিসোর্টটি ছিল ঠিক কাপ্তাইয়ের ভিতরেই এবং কাপ্তাই লেকের উপরেই। সো এটা একটু ভিতরে যাইতে হবে এবং দেখতে পাচ্ছেন আমার আসার দিন এই রিসোর্টের ভিডিও করার কথা মনে হচ্ছে, যাওয়ার দিন ভিডিও করে সেটা রিভার্সে আপলোড করেছি। এবং আপনারা যখন ভিতরে যাবেন তখন খুবই
সাবধানে যাবেন কারণ রাস্তাটা অনেক স্লিপার, সো বুঝতেই পারছেন যে ভিজা। Hisar med sida en basi sari abdai redama hejni ngobe yani rovet ke man rok rajan no listras dot bas rok menuf redama sharok da dakhe lakarma yani rovet ke kadna han bawi dos de saud no serlano sap re no singobe ha sari re no siro shubo re na bai rok da no kusi ke da sar he mab ha he ke da sar he baki no mangale ke da sar Ran pas no dia sero di buat no sila সমস্যা নেই। এই যে আপনারা এই রিসোর্টে আসলে যতন দাদার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। যতন দাদা আপনার নাম্বারটা যদি একটু বলে দেন। হ্যাঁ, আপনার নাম্বারটা বলে দেন যদি কেউ আসতে চায় তাহলে আপনাদের রিসোর্টে 01 হ্যাঁ 30 37 34 ও আচ্ছা, আর আপনাদের রিসোর্টের লোকেশনটা একটু বলে দেন। রাঙামাটি কাপ্তাই। ওকে, ধন্যবাদ দাদা, আবার আসবো। অবশ্যই অবশ্যই, আপনাদের রিসোর্ট আমাদের খুব ভালো লাগছে। আবার পিছনে গেছে, দাঁড়ান 1 মিনিট। এই কই, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। এই সিএনজিলা চলে আসছে। রিসোর্টটা খারাপ না, রাঙামাটিতে বেশ সুন্দর একটা রিসোর্ট। দ্যাটস মি। চলেন আপনাকে একটা দেখাই। এই যে এখানে ছবি তোলে, এই যে আর একটা কটেজ, আর আশেপাশে বেশ সুন্দর কাপ্তাই লেক। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে সুন্দর দোলনা আছে, দোলনাগুলো দেখাইছি কাপ্তাই লেকের মাঝে। জাস্ট সুন্দর রিসর্ট, খারাপ না, মিডিয়াম বাজেটের জন্য একটা বেস্ট রিসর্ট। আপনারা চাইলে আসতে পারেন। চলো 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 চলো। আগে বেটা নে, বিল টিল দিয়ে আসি, এটা নে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য রাঙামাটি। আমরা এখন আছি রাঙামাটিতে। এটা রাঙামাটি কাপ্তাইয়ের ভিতর, আমরা আছি কাপ্তাইয়ের ভিতর। এবং রাঙামাটিতে এখন জাস্ট আপনারা ভিউটা দেখেন, কাপ্তাই লেকের সামনে অসম্ভব সুন্দর একটা ভিউ। রিসর্টে পৌঁছে ফ্রেশ হয়ে এক গোসল দিয়ে সমস্ত ক্লান্ত ঝেড়ে ফেলি। তারপর বিকালের দিক, সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়েছে, তখনই আমরা বেরিয়ে পড়লাম রিসোর্টের আশেপাশে হেঁটে ঘুরে দেখার জন্য। আমার সঙ্গে ছিল আমার ওয়াইফ আর আমার ছোট ভাই। Make sure that's the fun and it must be subscribe my YouTube channels. Thank you. সারাদিন মুষলধারে বৃষ্টি হওয়ার পর রাঙামাটির ভিউ এখন জাস্ট অসাধারণ। দীর্ঘ 14 ঘন্টা কঠিন মুষলধারে বৃষ্টি হওয়ার পর আমরা এখন রাঙামাটি শহর এবং কাপ্তাই ভ্রমণ করতেছি। I hope you enjoy this video. So
এখন আপনাদের কাপ্তাইয়ের কিছু সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন। সো ভিউগুলো দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। সো এখন আপিল হিলের দিক যাচ্ছি, দেখা যাক ভিউ কেমন পাই। সারাদিন বৃষ্টি হয়েছে, খুব একটা বেরোইতে পারি নাই। তো এখন দেখা যাবে যে কেমন ভিউ পাওয়া যাবে। আনা বর্ষণের ভিতর ভিজতে ভিজতে যে রাঙামাটি আসলাম, জাস্ট রাঙামাটির এরকম কিছু সৌন্দর্য দেখার জন্য আমরা রাঙামাটিতে আইছি। দেখেন আপনারাও, জায়গাটা সুন্দর না? এটা হচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চল কাপ্তাই লেক। জাস্ট অসাধারণ অসাধারণ ভিউ। আপনাদের রাঙামাটিতে আরো একটা সুন্দর জিনিস দেখাই, এই নারকেল গাছটা জাস্ট অসাধারণ অসাধারণ ভিউ। ঘন্টা বৃষ্টিতে ভিজে আফটার অল কাপ্তাই রাঙামাটিতে পৌঁছানোর পর অনুভূতি কেমন? খুবই ভালো, অনেক ভালো লাগতেছে। তুমি কি রাঙামাটিতে আবার আসতে চাও? অবশ্যই। রাঙামাটির এই সুন্দর পাহাড়, এই সুন্দর লেক যে কোনো মানুষের মনকে অভিভূত করে তুলবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আপনারা এক্সপ্লোর করবেন এবং সবাই তুলে ধরবেন, যাতে ফরেনার গেস্টরা আমাদের এই সুন্দর বাংলাদেশটাকে ঘুরে দেখে। অনেক দূর অনেক দূর। কার ফোন? চুপ কর, আমার কিন্তু ব্লগ চলতেছে। দেখুন, সাথে করে একটা বকবকানি মহিলা নিয়ে আসলি, কোথাও ঘুরে শান্তি নেই, কোথাও ঘুরে শান্তি নেই। আবারও শুরু হলো মুষলধারে বৃষ্টি, তাই আমরা আর বেশি দূরে গেলাম না। ভাগ্য ভালো ছিল, আমাদের রিসোর্টের সামনেই ছিল কিছু ছোট ছোট টং দোকান, চা, ভাজা আর হালকা নাস্তা, সবই হাতের নাগালে। সো আমরা এক টং দোকানের সামনে দাঁড়িয়েই কিছু বৃষ্টি বিলাসের ক্লিপস নিলাম এবং টং দোকান থেকে এক কাপ চা আর কলা আর হালকা কিছু নাস্তা খেয়ে বৃষ্টি কমার জন্য ওয়েট করতেছিলাম। কারণ বৃষ্টি কমার পরই এই দোকান থেকে 1 মিনিট দূরত্বেই এই ব্রিজটা, এই ব্রিজে গেলেই অসম্ভব সুন্দর কিছু ভিউ পাওয়া সম্ভব। তাই আমরা এই ব্রিজে গেলাম এবং বেশ কিছুক্ষণ আমরা 6 জন যে গ্রুপটা গেছি সেই গ্রুপ মিলে আড্ডা দিলাম এবং শুক্রবার আড্ডা দেওয়ার পর আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম। এটা আমাদের চেহারা দেখলেই বুঝতে পারবেন। মাত্র 100 টাকা না করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা করলাম, কারণ আমাদের প্রচুর ঘুমের দরকার। দেখা হচ্ছে সামনের আরেকটা ব্লগে। এই পাহাড়ি অঞ্চলে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এত স্বল্প মূল্যে, এবং আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে যেখানে আমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেশিরভাগ শহরগুলোতে 500-1000 টাকা দিয়ে ডাক্তারের ভিজিট দিতে হয়, সেখানে এই পার্বত্য অঞ্চলে ডক্টর নিপা রহমা দেওয়ান এত একটা মানবিক ডক্টর হিসেবে পাহাড়ি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। যতদূর শুনলাম এটা আসলে একটা খুবই ভালো দিক। বাংলাদেশের প্রতিটা ডাক্তার ডক্টর নিপা দেওয়ানের মতো হোক এবং এই পার্বত্য অঞ্চলকে আরো সুন্দর করে গড়ে তুলুক, এটাই আমাদের কাম্য না। তো আমাদের রিসোর্ট থেকে বের হয়ে আমরা হাতের ডান দিকে গেছিলাম, কিছু ভিউ আমরা আসার পথে দেখছিলাম, সেখানে আবার যে কিছু ফটো বা ভিডিও করার জন্য, বাট আমরা দেখলাম এটা বেশ দূরে এবং আমরা অলমোস্ট 30 মিনিট হাঁটার পরও আমরা ওই
জায়গাটায় রিচ করতে পারি নাই, যার কারণে আমরা এখন আবার চলে যাচ্ছি আমাদের আমাদের কটেজের অপোজিট যে রোডটা গিয়েছে, এটা পুরো বান্দরবনের ওইদিকে চলে গেছে, চিটাগাং বান্দরবন হয়ে। সো আমরা এখন সেদিকে যাচ্ছি। দেখা যাক আপনাদের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের গিফট করতে পারি কিনা। যদি সুন্দর কিছু ফুটেজ পাই সেটা অবশ্যই আমি ভিডিওতে ইনক্লুড করব। এবং এই ছাতা আমি খুলতে পারতেছি না বন্ধু, ওই দেখ বৃষ্টি আসতেছে, কি ওই দেখ ওই যে সাদা সাদা রয়েছে না, সব বৃষ্টি। প্রচুর বৃষ্টি হচ্ছে কাপ্তাইতে। পাহাড়ে বৃষ্টি বিলাস। দেখাও দেখাও বৃষ্টিগুলো একটু দেখাও, আমাদের পিছনে কিভাবে বৃষ্টিটা আসতেছে। বৃষ্টি আসার আগেই প্রস্তুতি নেওয়া কমপ্লিট, কারণ ওই যে দেখা যায় ভারী বৃষ্টি, সারাদিন বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টি। কিন্তু এই বৃষ্টির মধ্যে অসম্ভব সুন্দর সব ভিউ, জাস্ট অসাধারণ। এই যে তোমাকে রিসোর্ট, চলো এখানে একটু ব্রিজে যাব। ব্রিজে যাবে বৃষ্টির মধ্যে? না না, একটু দাঁড়াও দাঁড়াও, এখনই ভিজে যাবো, আমাকে জামা কাপড় সব। বেশি টাকা লাগে না। যাও যাও যাও, দেখি সরো, যাও। Video